টানা ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গে একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল তৃণমূল কংগ্রেস। ২০১১ সালে বামফ্রন্টের দীর্ঘ ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরপর পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ পেতে অনেকবারই চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, কিন্তু তৃণমূলকে হটানো যায়নি। তবে এবারের ফলাফল বলছে ভিন্ন গল্প, কারণ বিজেপির পালে জয়ের হাওয়া লেগেছে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে এখন নতুন রাজার রাজত্ব শুরু হবে। প্রশ্ন উঠেছে, কেন এই পতন? দীর্ঘদিন ক্ষমতায় থাকার ক্লান্তি, দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা, সব মিলিয়ে জমে উঠেছে অসন্তোষ। দলের ভেতরেও দেখা দিয়েছে ভাঙন, যা শেষ পর্যন্ত প্রভাব ফেলেছে ভোটের ময়দানে। পশ্চিমবঙ্গের মানুষ কেন মমতা থেকে মুখ ফিরিয়ে নিল, এই নিয়ে বিশেষজ্ঞরা মনে করেন উন্নয়ন, কর্মসংস্থান, স্বচ্ছতা, এই তিনটি প্রশ্নেই তৃণমূলের ওপর আস্থা কমেছে। বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ পরিবর্তনের পক্ষে ঝুঁকেছে। অন্যদিকে বিজেপি খেলেছে সুপরিকল্পিত রাজনৈতিক খেলা। শক্তিশালী সংগঠন, কেন্দ্রীয় নেতাদের প্রচার আর স্থানীয় ইস্যুর সঙ্গে জাতীয় রাজনীতির মিশ্রণ, সব মিলিয়ে তারা এগিয়ে গেছে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা মাঠের রাজনীতিতে বড় ধরনের ভূমিকা রেখেছেন। সীমান্ত, পরিচয় এবং নিরাপত্তার প্রশ্ন এই নির্বাচনকে দিয়েছে আলাদা মাত্রা। বাংলাদেশের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নির্বাচনে ক্ষমতায় কে আসবে, কে বিরোধী দলে থাকবে, তা বেশ গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে কে বসবে তা সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে জড়িত। তিস্তা নিয়ে বাংলাদেশ অনেকদিন ধরেই ভারতের সঙ্গে চুক্তি করার চেষ্টা করে আসছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১১ সালে এবং ২০১৫ সালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও চুক্তি বিষয়ে খুব কাছাকাছি পৌঁছেও হতাশ হতে হয়েছে বাংলাদেশকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আপত্তি। ২০২৪ সালেও মমতা বলেছেন তিস্তার পানি বাংলাদেশকে তিনি দেবেন না। ভারতের নিয়ম, রাজ্য সরকার না চাইলে কেন্দ্র সরকার এই বিষয়ে আগাতে পারবে না। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলেই যে তিস্তা পানি বন্টন চুক্তি হয়ে যাবে, ব্যাপারটা তা না। এদিকে বিজেপি সমর্থিত প্রার্থী শুভেন্দু অধিকারী শুরু থেকেই বাংলাদেশ বিরোধী এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা প্রকাশ্যে বলে এসেছেন। নির্বাচনী প্রচারণায় তার বড় হাতিয়ারই ছিল পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ। বিজেপি যদি এই ইস্যুকে তাদের কর্মপরিকল্পনার অংশ করে, তবে তা বাংলাদেশের জন্য আরেকটি রোহিঙ্গা সংকটের মতো পরিস্থিতি দাঁড়িয়ে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আবার বিজেপির কট্টর হিন্দুত্ববাদী আচরণের কারণে ভারতের অন্যান্য রাজ্যগুলোতে নিপীড়িত মুসলিমরা, যা তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে অনুপস্থিত ছিল, বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের দৃশ্যও পাল্টে যায় কিনা, এবং এমনটা হলে বাংলাদেশ সেই সাম্প্রদায়িকতার আঁচ থেকে বাঁচতে পারবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়।